হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আজকে টেকনিক্যাল টিউটোরিয়াল। হয়তো অনেকেই বুঝছেন যে আজকে আমি কি দেখাতে চাচ্ছি, কিভাবে আপনারা থাম্বনেইল বানাবেন। তো অনেকে আসলে মোবাইল দিয়ে কাজ করে, কেউ সবার তো আর কম্পিউটার দিয়ে কাজ করা সম্ভব না। অনেকে মোবাইল দিয়ে কাজ করতে চায়, ইউটিউবে আসলে থাম্বনেইল বানাতে পারে না। থাম্বনেইল বানানো হচ্ছে আসলে আপনার ভিডিওটি ভালোভাবে হাই কোয়ালিটি করে নেওয়া। আপনার অনেকে যাতে থাম্বনেইল দেখলে আকৃষ্ট হয়ে যায় ভিডিওটি প্লে করার জন্য। তো এমন থাম্বনেইল আপনারা আমরা চাই সবাই বানাতে, কিন্তু আমরা কম্পিউটার ছাড়া অনেকে বানাতে পারছি না, অনেকে পারি। তো আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলে থাম্বনেইল বানানো হয়। তো এটি করার জন্য তো আপনাকে যেটি করতে হবে, আপনার সর্বপ্রথম আপনার প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর ঢোকার পর লিখবেন লগো ফিট, এই যে লগো মেকার প্লাস অথবা লগো ফিট প্লাস দিবেন। লগো ফিট প্লাস দিলে ওই লগো মেকার চলে আসবে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তো আমি এটাতে ওপেন করব। জাস্ট ওপেন করলাম, ওপেন হচ্ছে। আপনারা ওপেন করে নেবেন আর ইনস্টল করে নেবেন। এই যে এখানে প্রথমে ঢুকলে আপনাকে দেখাবো হাই উড ইউ লাইক টু লোড দ্য লাস্ট ডিজাইন ইউ মেড। তো এখানে আপনার যদি লাস্টে আমি ডিজাইনটা একটা করছিলাম, তো ওটা যদি আপনার করতে চান তাহলে করতে পারেন। তো এখানে যদি আপনি করতে চান যে নতুন কিছু করবেন, তাহলে ক্রিয়েট নাও ক্লিক করবেন। ক্রিয়েট নাও ক্লিক করার পর এখানে শুধু থাম্বনেইল না, আসলে অনেক কিছু এখানে ব্যাপার স্যাপার আছে। যেমন উপরে দেখতে পাচ্ছেন আপনার লগো কিভাবে বানাবেন, লগো সাইজ দেওয়া আছে, ফেসবুক কভার সাইজ দেওয়া আছে, তারপর টুইটার কভার, ইউটিউবের যে চ্যানেল আর্ট আমরা অনেকে বলি, ওই চ্যানেল আর্ট দেওয়া আছে, চ্যানেল আর্ট করতে পারবেন ইউটিউব কভার যেটা। আর দেখেন ইউটিউব থাম্বনেইল ওই একটা আছে, ইউটিউব থাম্বনেইল যেটা নিয়ে আজকে আমি দেখাবো। তো আর আছে গুগল কভার, মানে এইভাবে অনেকগুলো আছে। একটা সফটওয়্যারের মাধ্যমে আসলে আপনারা সবগুলো কাজ করতে পারবেন। তো ওই জন্য আমি আমার আজকে বলছিলাম যে লগো থাম্বনেইল দেখাবো। তো থাম্বনেইল ক্লিক করলাম। থাম্বনেইল ক্লিক করার পর এখন আসছে আপনার এটার কালারটা কেমন নেবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে এই পাশে ক্লিক করবেন, ক্যামেরার এই পাশে ক্লিক করার পর আপনি যদি কালারটা নিতে চান, তাহলে কালার মনে করেন আমি যদি এমন নেই, সাপোজ আপনি যেভাবে খুব সুন্দরভাবে আকর্ষিত হবে লোক, ওভাবে আপনি কালারটি দিবেন। অনেকে মানুষ আসলে থাম্বনেইলের উপরেই কোনো ভিডিওটি প্লে করে অথবা আকৃষ্ট হয়ে যায়। তো আপনারা ওভাবেই দিবেন। তো এখানে দেওয়ার পরে আপনারা এই দেখেন যদি কিছু লিখতে চান লিখতে পারবেন। ধরলাম আমি লিখলাম এতে মানে টেক্সট অ্যাড টেক্সটে লিখলাম হাউ টু ওপেন এটা লেখার পরে এই জায়গায় দিলাম, বড় করে দিলাম হাউ টু ওপেন। এখন আপনি লেখার সাইজ ঠিক মতো দিতে পারবেন। তো আমি এই যে এভাবে দিতে পারবেন। লেখার স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি হাউ টু ওপেন। যার যা পছন্দ মতো লেখার স্টাইল দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, অত বেশি আর দেবো না। ধরুন এইটা। তো এখন যদি আপনি এই লেখাটার কালার কীভাবে চেঞ্জ করবেন, তো এই লেখাটা এই যে এখানে আমি যদি এখানে যেটা ক্লিক করি ওইটা হয়ে যাবে। মনে করেন আমি লিখলাম এই যে এই কালারটা দিলাম, চুজ করলাম। তো আপনারা এভাবে কালার করতে পারবেন। তো আমি একটা পরিপূর্ণ থাম্বনেইল বানানো দিচ্ছি আপনাদেরকে। এখানে লেখার স্টাইল করতে পারবেন আপনারা। এই দেখছেন এখানে যদি যান তাহলে এটা উপরে নিচে করতে পারবেন আপনারা। আমি এটাই থাকুক। এবার আপনার লেখার কালার স্টাইল চেঞ্জ করতে পারবেন। যদি বলেন না, এখানে আবার উপরে কালারটি চেঞ্জ করতে পারবেন। এইভাবে থাকুক হাউ টু ওপেন। তো আরে যদি লিখি ওপেন অন ফেসবুক, ধরেন আপনি ফেসবুক হাউ টু ওপেন ফেসবুক ফলোয়ার, এভাবে একটা
থাম্বনেল বানাবো, তো লিখলাম অন ফেসবুক, এখানে লেখা শেষে এটা একটু বড় করে দিলাম, হাউ টু ওপেন অন ফেসবুক। এই লেখাটা আমি আর পাল্টাবো না, আর টিউটোরিয়াল বড় করতে চাই না। তো ফেসবুক ফলোয়ার যদি লিখি FLOWER ফলোয়ার্স, হ্যাঁ ফলোয়ার্স লিখলাম। এখন ফলোয়ার্সটা এই জায়গায় আনলাম। এখন ফলোয়ার্সে কালারিং অথবা স্টাইলিশ আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি একটা এমনিতে দিয়ে দিচ্ছি সিম্পলের ভিতরে, টিউটোরিয়াল বড় করতে চান আপনারা আপনাদের মতো সুন্দরভাবে সাজিয়ে নেবেন, যেভাবে আপনাদের ভালো লাগবে ওভাবে। তা আমি ধরেন সিম্পলের ভিতরে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। সুন্দর মতো লিখবেন যাতে লেখা দেখে আপনার আকৃষ্ট হয় যারা। হ্যাঁ মনে করেন দিলাম এটা, আমি এই কালারটা দিলাম লাল। এখন আপনি লাল যেহেতু দিবেন, এখানে আবার এই যে নিচের যে কালারটা ওইটা চেঞ্জ করতে পারবেন, গাঢ় হালকা করে নেবেন। তো এটা এই দেখেন, এখানে যদি আমি বড় করতে চাই বড় করতে পারবো সমানভাবে, এটা ঘুরানো যাবে। দেখছেন লেখার স্টাইল, লেখার কিভাবে স্টাইল হবে, লেখার স্টাইলটা দেখেন। সোজা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো নেবেন। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে, যদি আরেকটু উপরে নিচে করতে চান, সমানভাবে চুজ করতে চান, তাহলে করতে পারবেন। স্টাইলে যে আপনারা এক এক রকম করে নিতে পারবেন, টেক্সট বড় ছোট করে নিতে পারবেন, এবার স্টাইল ঘোরাতে পারবেন, যেমন খুশি তেমনভাবে করতে পারবেন। এই যে লেখা যদি আপনি এলোমেলোভাবে দিতে চান তাও দিতে পারবেন। আমি কোনোভাবে দিচ্ছি না, আমি এভাবে রাখছি কারণ আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট আপনারা নিজেদের মতো করতে পারবেন। তো এখন যদি আপনি এটার সাথে কোনো ইউটিউবের লগ এড করবেন, তাহলে কিভাবে করবেন? এই যে এই কোণার মধ্যে দেখাচ্ছে গ্যালারির যে আইকনটা, ওইটা হাতে ক্লিক করার পর অ্যাড আইকন, তারপর এখান থেকে আপনি না, এটাতে শুধু আপনি স্টিকারগুলো করতে পারবেন। কিভাবে স্টিকার, ক্যামেরা স্টিকার দেওয়া আছে। আর যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, অথবা ক্রপ অ্যাড পিকচার করতে চান, তাহলে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আমি দেখাচ্ছি আমার কিছু। আচ্ছা, আমরা সাপোজ ধরেন একটা করব, আমরা একটা ইউটিউব লগো দিব। লগো দেওয়ার জন্য তারপরে ইউটিউব লগো ধরেন আমি আমার লগোটা দিচ্ছি, এই ইউটিউবের লগোটা দিব এখানে। তাহলে এখানে যদি ইউটিউবের লগোটা দিতে চাই তাহলে আমরা দিতে পারবো। এটা ছোট করে এই কোণায় লাগিয়ে দিব। লাগিয়ে দিলাম, আপনারা দিতে পারবেন। অথবা আপনি যদি চাচ্ছেন যে ফেসবুকে ফলোয়ার একটা দিবেন, তাহলে সেটাও করতে পারবেন আপনি। ফেসবুক ফলোয়ার্স একটা লগো দিলেন, দেখেন লগোটা, এগুলো আমি আরেকটু উপরে উঠে দিচ্ছি। দেখুন কিন্তু এখন কিন্তু আমাদের অলরেডি কাজ হয়ে গেছে, একটি থাম্বনেল বানানো হয়ে গেছে। তো এবার এখন যদি আপনি আরো কিছু লিখতে চান, তাহলে এই লেখাগুলো আরেকটু ছোট করে লিখতে পারবেন। আমি তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা লিখছি, আপনারা নিজেদের মতো করে লিখবেন। তো লেখা শেষে আপনারা যখন সেভ করবেন, লেখাটি সেভ করতে চান, তখন কি করবেন? তো আরেকটু আমি ছোট করে খারাপ দেখা যাচ্ছে, হ্যাঁ এখন হলো। তো আপনি যদি আরেকটা কিছু লাগাতে চান, সাবস্ক্রাইব না ওগুলো যদি লাগাতে চান, তাহলে লাগাতে পারবেন। ওই যে ফটো যেভাবে দেখালাম। তো এখন আপনি কিভাবে দেখবেন, তো সেটা হচ্ছে আপনি এই যে সেভ লাস্ট যে কর্নারটা আছে, ওইটাতে যদি আপনি ক্লিক করেন, যে এখানে আসছে সেভ, এক এক মোডে সেভ করতে পারবেন আপনি। এখন আমরা যদি সেভ করতে যাই, তাহলে আমরা প্রথমে তো এই যে সেভ এটাতে ক্লিক করবো। এখানে ক্লিক করবো, নাম টাম যা আছে তাই, বাস ওকে করে দিলাম। অলরেডি এটা আমাদের সেভ হয়ে গেছে। যদি না আমি এটাতে সেভ করবো, এটাতে ডাউনলোড করে সেভ করতে হবে, তো ওগুলো আমাদের দরকার নেই। তো আমরা এটাতে সেভ করব। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
তো আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।